2026-এর বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটে কিন্তু তুরুপের তাস। কতদিন বঞ্চিত থাকবেন এই প্রশ্ন এখন তাদের মনে মনে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা নির্বাচনে একটা বিপুল পরিমাণে মুসলিম ভোট তৃণমূলের ভোট বক্সে গেছে। যদি পার্সেন্টেজ হিসাব করা হয় সেই পার্সেন্টেজ অনুযায়ী 10% কিন্তু কম নয়। তৃণমূলের ভোট ব্যাংকে বড় সড়ো ধস নামবে 2026-এর বিধানসভা নির্বাচনে। তৃণমূলের থেকে মুখ ঘোরাতে শুরু করেছে এ রাজ্যের মুসলিমরা। তৃণমূল গত বেশ কয়েকটা নির্বাচনে যে ভোট ব্যাংক তারা বাড়িয়েছিল সেই ভোট ব্যাংক ধীরে ধীরে কমতে শুরু করছে। অর্থাৎ যে গ্রাফ লেভেলটা একেবারে উচ্চ স্তরে ছিল সেই গ্রাফ লেভেল ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করেছে। এবং এই গ্রাফ যারা তুলেছিল মুসলিম ভোটার, 2026-এর বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটে কিন্তু তুরুপের তাস। যা এতদিন তৃণমূল কংগ্রেসকে ভালোভাবে তারা সাপোর্ট দিয়ে এসেছিল, 26-এর ভোটে সেই সাপোর্টটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। অনেকগুলো ঘটনা, যে ঘটনাগুলো আপনাদের সামনে আমি বিশ্লেষণের মধ্যে দিয়ে তুলে আনব। এই বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট কতটা ধাক্কা দেবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে, কেন ধাক্কা দেবে সেই ব্যাখ্যা নিয়েই আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় শুরু করছি দাদা দিদির রাজনীতি। 2011 সালে তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় আসার যে মূল কারিগর ছিল এ রাজ্যের মুসলিম ভোট। 2016 সাল, 2021-এর নির্বাচন, পরপর নির্বাচন, এবং এই নির্বাচনগুলোতে আমরা দেখেছি সংখ্যালঘু ভোটার, এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম ভোটার যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিয়ে এসছে। সর্বশেষ যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের যদি আমরা অঙ্ক কষি তাহলে দেখতে পাবো মুসলিম ভোট কিন্তু অনেকটাই তৃণমূল কংগ্রেস থেকে সরে গেছে। কেন সরে গেছে? অনেকগুলো তার কারণ রয়েছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট, এবং এই ওবিসি সার্টিফিকেট সঙ্গে ওয়াকফ সম্পত্তির যুক্ত রয়েছে, এবং তারপরে এসআইআর। ফলে এতগুলো বিষয়, এতগুলো ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যাচ্ছে। 2024-এর লোকসভা নির্বাচনের দোরগোড়ায় ঘটনাটি ঘটেছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। অর্থাৎ 2012 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল তা সমস্ত বাতিল করে দিয়েছিল। সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন, কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ওবিসি সংক্রান্ত চূড়ান্ত কোনো নির্দেশ তারা দেয়নি। তাই স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনে এই ওবিসিটাই কিন্তু তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তার কারণ প্রতিটা মুসলিম পরিবার যারা মূলত এ ক্লাস, অর্থাৎ যে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, সেই ব্যাকওয়ার্ড ক্লাসের যারা মুসলিম রয়েছে তারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সুযোগ সুবিধা মানে কি? সুযোগ সুবিধা মানে হচ্ছে শিক্ষার প্রসার, কর্মসংস্থান এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে সেই সুযোগ সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। কতদিন বঞ্চিত থাকবেন এই প্রশ্ন এখন তাদের মনে মনে ঘুরে বেড়াচ্ছে। কতদিন এভাবে তারা এই ওবিসি সংক্রান্ত চূড়ান্ত কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট যখন দেয়নি, কতদিন সেই যন্ত্রণা তারা ভোগ করবেন? আজকের প্রজন্মের যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে? বৃদ্ধ বাবা মারা তারা ইতিমধ্যেই চিন্তায় পড়ে গিয়েছেন যে ওবিসি সার্টিফিকেট যেগুলো বাতিল হয়ে গিয়েছিল সেই ওবিসি সার্টিফিকেটগুলো তারা যদি ফিরে না পায় তাহলে তাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্নে এখন তারা দাঁড়িয়ে রয়েছেন। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, এ কথা ঠিক, কিন্তু বামেদের 7% থেকে 17% করে দেওয়া এই ওবিসি যে সার্টিফিকেট, সেই 7 থেকে 17% মধ্যে
এই মুহূর্তে 7% দাঁড়িয়ে রয়েছে। এবং এই 7%র বাদে বাকি যে 10% যারা তৃণমূল কংগ্রেস কন্টিনিউ তাদের সরকারের আমলে নতুন করে অ্যামেন্ড করেনি, নতুন করে তারা কোনো আইন তৈরি করেনি যাতে করে এই 10%কে সংরক্ষণের তালিকায় রাখা যেতে পারে। মাথায় ঘোমটা দিয়ে কোনো একটি অনুষ্ঠানে গেলে সেই ধর্মীয়ভাবে সে আপন হতে পারে না। তাদের প্রশ্ন একটাই, ওবিসির ভবিষ্যৎ কী হবে? ব্যাকওয়ার্ড ক্লাসের আমি বেশ কিছু তথ্য দেব, সেই তথ্যগুলোর মধ্যে অত্যন্ত যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো অবশ্যই বলতে হয়, যেগুলো না বললেই নয়। তার কারণ বামফ্রন্ট সরকার আগেই বলেছি 7 থেকে 17% করেছিল। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই 7 থেকে যে 17% হয়েছিল, সেই 10% অতিরিক্ত, সেটা নিয়ে তাদের কিন্তু কোনো ভাবনা চিন্তা ছিল না। আরও যে বিষয়টা উঠে আসছে, দীর্ঘ 14 বছরে তৃণমূল কংগ্রেস এই 10% নিয়ে কোনো ভাবনা চিন্তার মধ্যে রাখেনি। যখন কলকাতা হাইকোর্টে মামলা এলো তখন নতুন করে তারা মামলায় যুক্ত হলো। মামলায় যুক্ত হয়ে কারা মামলা লড়লেন, কোন আইনজীবী মামলা লড়লেন, কে ফলো আপ করলো মামলার, তার কোনো কিন্তু ফিরিস্তি এখনও পর্যন্ত স্পষ্ট নেই। যারা প্রত্যন্ত গ্রামে যারা দরিদ্র মুসলিম রয়েছেন তাদের কাছে কোনো এ বিষয়ে স্পষ্টত কোনো ধ্যান ধারণা তৈরি হয়নি। এবং মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদ যেখানে বলা যেতে পারে 100%-র মধ্যে 75% যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বনগাঁ, বর্ডার এরিয়াগুলো, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? তৃণমূল কংগ্রেস কোনোদিন তাদের ভবিষ্যতের কথা ভেবেছে? ভাবেনি। শুধু নিজেদের পকেট ভরাতে যা যা করণীয় তারা সবটাই করে গেছে। এ কথা আমরা বলছি না, এ কথা বলছে এ রাজ্যের বিরোধীরা, বলছে এ রাজ্যের পিছিয়ে পড়া মুসলিমরা। যে বিষয়গুলো উঠে আসছে, এই মুসলিম ভোটার, যে মুসলিম ভোটারগুলো মূলত 2011, 2016 এবং 2021-এর 3খানা বিধানসভা, তার পাশাপাশি 14, 19 এবং 24 তিনটে লোকসভা নির্বাচন, এই 6টা নির্বাচন আমরা যেটা দেখেছি এ রাজ্যে ঘটেছে, তার সাথে পঞ্চায়েত রয়েছে, তার সাথে রয়েছে পুরসভা নির্বাচন। প্রতিটা নির্বাচনে একটা বিপুল পরিমাণে মুসলিম ভোট তৃণমূলের ভোট বক্সে গেছে, যে কারণে তারা কম মার্জিনে জিতলেও সেই ভোটের মূল মুসলিম ভোটার। ওয়াকফ সম্পত্তি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা, যা নিয়ে প্রশ্ন উঠেছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে তারই দলের বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের হুমায়ুন কবির। তিনি নিজে এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তারা একসাথে যৌথ পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। তারা চেয়েছেন যে এই ওয়াকফ সম্পত্তি অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন 2025 সেই আইন বাতিল করা হোক। সেখানেও বড়সড় ধাক্কা খেয়েছে মুসলিমরা। ফলে এ রাজ্যের মুসলিম ভোটার তৃণমূল কংগ্রেস যে আগামী 2026-এ তাদের ভোট মার্জিন কতটা কমে যাবে এখন থেকেই তারা কিন্তু সেই অঙ্ক কষতে শুরু করেছে। সঙ্গে এসআইআর নতুন সংযোজন, যে এসআইআরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে, বাংলা ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, কারণ 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হয়ে যাবে রাজ্যে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে এখন তারা জুবুথুবু অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ তারা যারা মূলত 2002 সালের পর থেকে বাংলায় যারা ছিল, সেই সমস্ত ঘুষপেটিয়া, সেই সমস্ত বহিরাগত, সেই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা, তারা ইতিমধ্যেই পালাতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের এতদিন ধরে যারা ভোটটাকে ধরে রেখেছে সেই মুসলিম ভোটার, তারা কিন্তু এবার ভাবতে শুরু করেছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে যখন এই রকম একটা দোলাচলের মধ্যে রয়েছে এ রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাসের অর্থাৎ পিছিয়ে পড়া যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, কিন্তু যারা এসসি এসটি ওবিসি যারা সার্টিফিকেট বহন করছেন
তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তাদের সমস্যার কোনো জায়গা নেই। কিন্তু সমস্যা জায়গা তৈরি হয়েছে এই 10%, যে 10% নিয়ে কখনোই ভাবেনি তৃণমূল কংগ্রেস। তারা শুধু ভোটটাই প্রধান হাতিয়ার হিসাবে তারা এগোনোর চেষ্টা করেছেন। মুর্শিদাবাদে প্রগতিশীল সংগঠন তারা মনে করছেন রাজ্য সরকার, তৃণমূল সরকার, তারা এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় সেইভাবে তারা লড়াই করতে পারেনি। তারা লড়াই করতে পারেনি বলেই ওবিসি মামলায় বড় সড়ো হার হয়েছে রাজ্যের। কিন্তু তারা আলাদা করে লড়াই করতে চায়, তারা নিজেদের মতো তারা আইনজীবী মোতায়েন করতে চায়। কারণ এ বাংলায় যদি পার্সেন্টেজ হিসাব করা হয়, সেই পার্সেন্টেজ অনুযায়ী 10% কিন্তু কম নয়। যেখানে 1% থেকে মানুষের তার ওয়ার্ড বলো, বিধানসভা বলো, লোকসভা বলো, 1% ভোট মানে বিশাল মার্জিন। সেখানে 10% ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট যে একটা বড় ধাক্কা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের, এ কথা বলার অপেক্ষা রাখছে না। একদিকে তহা সিদ্দিকী, একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, মুর্শিদাবাদের হুমায়ুন কবির, প্রাক্তন IPS, একের পর এক জায়গায় তারা কিন্তু এই ভোট ব্যাংক নিয়ে যথেষ্ট চিন্তিত। এবং চিন্তিতের একটাই কারণ, সেই ঘুরে ফিরে ওবিসি। আপনারা চোখ রাখুন দাদা দিদি রাজনীতিতে। আবার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে।